ইরানের ধাওয়ায় পালালো মার্কিন রণতরী। ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর মিথ্যা ফাঁস। ভয়াবহ যুদ্ধের পথে পৃথিবী। ট্রাম্প ও নেতানিয়াহুর গোপন ফোনালাপ কি ছিল? হরমুজ প্রণালীতে ইরানের মাস্টার স্ট্রোক। মার্কিন নেভিকে চরম হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। মিস্টার আনসারির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এক, আর বাস্তবে ঘটছে আরেক। হরমুজ প্রণালী কি সত্যি আমেরিকার দখলে, নাকি সেখানে ইরানের ভয়ে পালাচ্ছে মার্কিন নৌবাহিনী? প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা নতুন করে বাঁচতে শুরু করছে। এদিকে ট্রাম্পের বিভ্রান্তিকর বয়ান, অন্যদিকে ইরানের প্রকাশিত সেই লোমহর্ষক ভিডিও যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব কিভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনে বদলে গেল যুদ্ধের গতিপথ। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিশ্ব গণমাধ্যমের কাছে অনেকটা কমেডি চরিত্রে পরিণত হয়েছে। তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী এখন মার্কিন নেভির পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু ইরান কি দেখালো? ইরান সম্প্রতি 40 থেকে 45 সেকেন্ডের একটি অডিও ভিডিও রিলিজ করেছে। সেখানে দেখা যাচ্ছে ইরানের আইআরজিসি রেডিও ট্রান্সমিটারে মার্কিন রণতরীকে চূড়ান্ত হুঁশিয়ারি দিচ্ছে। ইরান স্পষ্ট ভাষায় বলছে, দ্রুত এলাকা ছাড়ো, নয়তো কয়েক সেকেন্ডের মধ্যে আক্রমণ শুরু হবে। মজার ব্যাপার হলো, এই হুমকির পরপরে মার্কিন রণতরী যে গতিতে ওই এলাকা থেকে পালিয়েছে তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ট্রাম্পের দাবি আর বাস্তবতার এই আকাশ পাতাল পার্থক্যই প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আসলে খবরদারি কার চলছে। প্রিয় দর্শক, নেতানিয়াহুর সেই গোপন ফোন কল, আসল গেম কিন্তু পর্দার আড়ালে। ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় যখন ইরান ও আমেরিকা শান্তি আলোচনার টেবিলে কফি খাচ্ছিল, ঠিক তখনই একটি ফোন কল সব উলটপালট করে দেয়। ফোনটি করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে প্ররোচিত করে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, ইরানকে গুড়িয়ে দেওয়ার এটাই শেষ সুযোগ। মোসাদ আমাদের জানিয়েছে মাত্র 2 থেকে 6 দিনের মধ্যে আমরা খামেনি এবং আইআরজিসি প্রধানদের খতম করতে পারবো। নিজের ক্যাবিনেট বা জেনারেলদের কথা না শুনে ট্রাম্প কেবল নেতানিয়াহুর কথা সায় দিয়ে যুদ্ধবিরতির আড়ালে নতুন যুদ্ধের ছক কষতে শুরু করেন। আমেরিকা কি আদতে ইসরায়েলের হাতের পুতুল? ইতিহাস ঘাটলে দেখা যায়, আমেরিকার কোনো প্রেসিডেন্টই ইসরায়েলের স্বার্থের বাইরে যেতে পারে না। জন এফ কেনেডি ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করেছিলেন। ফলশ্রুতিতে তাকে প্রকাশ্যে প্রাণ দিতে হয়েছিল। তার ভাই রবার্ট কেনেডিও একই পথে হেঁটেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হয়। আজ ট্রাম্প হোক বা বাইডেন, সবার চাবিকাঠি যেন ওই 1 কোটি মানুষের ছোট্ট একটি দেশের হাত। খোদ মার্কিন জেনারেলরাই এখন বলছেন এই যুদ্ধ আমেরিকার নয়, এই যুদ্ধ ইসরায়েলের জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধ। শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে 5th কলাম বা পঞ্চম বাহিনীর তৎপরতা। বিদেশি এজেন্সিগুলো আমাদের দেশের কিছু প্রভাবশালী মুখকে অর্থের বিনিময়ে কিনে নিচ্ছে। যখনই দেশ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যায়, তখনই এই সেলিব্রিটি বা বুদ্ধিজীবীরা জনগণের সামনে বিভ্রান্তি ছড়ায়। এরা মোসাদের এজেন্ট বাস্তবায়নে মরিয়া হয়ে ওঠে। আমাদের সাধারণ মানুষকে এই অদৃশ্য শত্রু চিনতে হবে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, এবার কোনো গোপন লড়াই নয়, যুদ্ধ হবে সামনাসামনি। আমেরিকা কি আবার বড় কোনো যুদ্ধে জড়িয়ে নিজেদের পতন ডেকে আনবে, নাকি শান্তি ফিরবে এই জনপদে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আগামী আপডেট পেতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।